তো আজকে দেখো ক্লাস 10 ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 140 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে অর্থাৎ ভেজাল ভার্বের আজকে দেখো 13 থেকে আজকে করানো হবে। তো দেখো রিকভার মানে আরোগ্য লাভ করা, যেটা হয়ে যাবে কিন্তু কাম রাউন্ড। এরপরে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হয়ে যাবে মেক আউট। এরপরে রিজেক্ট মানে কি প্রত্যাখ্যান করা, যেটা হবে টার্নস ডাউন। এরপরে 14 নম্বরে দেখো এখানে স্টার্টেড দেয়ার জার্নি। তো স্টার্টেড দেয়ার জার্নি যেটা হয়ে যাবে সেট আউট। কোয়ারেলিং দেওয়া রয়েছে, যেটা হবে ফলিং আউট। এরপরে সার রয়েছে, যেটা হবে কিন্তু কিপ অ্যাওয়ে, অর্থাৎ কি এড়িয়ে চলা। এরপরে 15 নম্বরে দেখো এখানে কামস ব্যাক রয়েছে। কামস ব্যাকটা হয়ে যাবে ফলস ইন। কোয়ারেল মানে ঝগড়া করা, যেটা হবে ফল আউট। প্রিটেন্স মানে ভান করা, যেটা হবে কিন্তু পুটস অন। এরপরে 16 নম্বরে দেখো রিজেম্বলস রয়েছে। রিজেম্বলসটা হয়ে যাবে এখানে টেক্স আফটার। টোলারেটটা হয়ে যাবে পুট আপ উইথ। সারেন্ডারটা হয়ে যাবে এখানে গেভ ইন। এরপরে 17 নম্বরে দেখো ক্যান্সেল রয়েছে, যেটা হবে কিন্তু কল্ড অফ। এরপরে ওয়েট হয়ে যাবে হ্যাং অন। এরপরে দেখো এখানে এক্সটিংগুইশ রয়েছে, যেটা হবে কিন্তু পুট আউট। এরপরে 18 নম্বর দেখো এখানে রিড রয়েছে, যেটা হবে গো থ্রু। এস্টাবলিশড রয়েছে, যেটা হবে সেট আপ। ইন সার্চ অফ, যেটা হবে লুকিং ফর। এরপরে 19 নম্বর দেখো এখানে আন্ডারস্ট্যান্ড রয়েছে, যেটা হবে মেক আউট। রিজেক্ট রয়েছে, যেটা হবে টার্ন ডাউন। ইনভেস্টিগেটিং রয়েছে, যেটা হবে লুকিং ইনটু। 20 নম্বরে দেখো এখানে স্টার্টেড দেয়ার জার্নি, অর্থাৎ তাদের জার্নিটা শুরু করেছিল, যেটা হবে সেট আউট। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হবে মেক আউট। অ্যাবান্ডন মানে কি প্রত্যাখ্যান করেছিল, যেটা হবে গেভ আপ, অর্থাৎ ছেড়ে দিয়েছিল। পোস্টপোন মানে রদ্দ করেছিল, বন্ধ করেছিল, যেটা হবে পুট অফ। এরপরে এসকেপ পালিয়ে গিয়েছিল, যেটা হবে র্যান অ্যাওয়ে। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, যেটা হবে মেক আউট। এরপরে 22 নম্বরগুলো দেখো 22 একটা দেখো এখানে কোয়ারেল রয়েছে, যেটা হবে ফেল আউট। অ্যাবান্ডেন্ট রয়েছে, যেটা হবে কিন্তু গেভ আপ। এবারে দেখো এখানে ওর রয়ে যাবে এখানে পুট অন। এরপরে দেখো উইথড্রন রয়েছে, তুলে নিয়েছিল, যেটা হবে কল্ড অফ। এরপরে দেখো সামর রয়েছে, যেটা হবে কল ইন। রিমেম্বার রয়েছে, যেটা হবে কিন্তু কল আপ। এরপরে দেখো 24 নাম্বার দেখো ইন সার্চ অফ রয়েছে, যেটা হবে লুকিং ফর। এরপরে এক্সামাইন রয়েছে, যেটা হবে লুকড ওভার। এরপরে দেখো পোস্টপোন রয়েছে, যেটা হবে কিন্তু পুট অফ। এরপরে 25 নাম্বার দেখো এখানে স্টার্টেড ভায়োলেন্টলি, যেটা হবে কিন্তু ব্রোক আউট। টেকিং প্লেস, যেটা হবে কামিং অফ। ইনভেস্টিগেট, যেটা হয়ে যাবে কিন্তু লুক ইনটু।